আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, অনলাইন এসাইনমেন্ট থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি ইএফটি সম্পর্কিত নতুন একটি ভিডিও। প্রতি মাস শেষ হলেই আমাদের মনে একটি আকাঙ্ক্ষা জাগে যে কবে আমাদের বেতন ছাড় হবে। বিশেষ করে মাসের শেষ দিকেই আমাদের এই চাহিদাটি শুরু হয় এবং চলতে থেকে আমরা বেতন পাওয়ার আগ পর্যন্ত। তো সেই হিসেবে বরাবর প্রতি মাসের মতো আমাদের এই মাসেও যে এপ্রিল মাসের বেতনটা আমরা কবে পাবো, অর্থাৎ আমরা কবে বেতন হাতে পাচ্ছি। কারণ আমরা গত মাসে সবাই জানি যে ঈদের পরবর্তী মাস ছিল। তো শেষমেশ আমরা এপ্রিল মাসের প্রায় 20 তারিখের দিকে আমরা বেতন পেয়েছিলাম, 19 তারিখ বা 20 তারিখে। তো এই মাসেও এরকমই একটা প্রসেসিংয়ে চলতেছে, কারণ আমরা যেভাবে দেখতেছি যে অর্থাৎ কাজকর্ম যেভাবে চলতেছে তাতে মনে হচ্ছে না যে আমরা দ্রুত বেতন পাবো। আর এই বিষয়ে কর্মকর্তারা কি জানিয়েছেন, তো সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা হবে। তো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা বেতন যেহেতু সবারই দরকার, কারণ আমরা যেহেতু চাকরি করি, আর বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু এই বেতনের উপরে নির্ভর থাকতে হয়। তো এই জন্য আমরা সবাই বেতনের প্রতি এত আকাঙ্ক্ষিত থাকি। তো যাই হোক, আমরা আজকে জেনে নেব যে আমরা এপ্রিল মাসের বেতনটি কবে নাগাদ পেতে পারি এবং কেন প্রতি মাসে এরকম দেরি হয়, সেই বিষয়টি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিশেষ অনুরোধ জানাচ্ছি। তাহলে শুরু করছি আজকের ভিডিও। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এএমএসএল-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজির রহমান এ তথ্য জানিয়েছেন। এমএসএল প্রধান জানান, নতুন এমপিভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ হয়ে যাবে। এরপর বেতনের প্রস্তাব মাউশির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে খন্দকার আজির রহমান আরও বলেন, আমরা সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের দিকে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে প্রতি মাসে বেতন এরকম দেরি হওয়ার প্রধান কারণ হচ্ছে জনবল সংকট। আর জনবল সংকটের কারণে প্রতি মাসে এরকম বেতন তৈরি করতে দেরি হয়। আর সেই সাথে চলতে থাকে বিভিন্ন জল্পনা কল্পনা, কারণ এমএসএল-এর কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের জনবল সংকট রয়েছে আর তাদের একই সার্ভারে অনেক কাজ করতে হয়। তো এই অনেকগুলো কাজ করার কারণে তারা ঠিকমতো এই বেতনের তালিকাটি তৈরি করতে পারে না, প্রতি মাসে তাদেরকে এটি হিমশিম খেতে হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি ডিসেম্বর মাসের বেতন এখনও অনেকে পাননি, অর্থাৎ সপ্তম লট বাকি রয়েছে। তো এই সপ্তম লট বাকি থাকার কারণে এখন চেষ্টা করা হচ্ছে যে সপ্তম লটের বেতনটি আগে প্রদান করার। তো সপ্তম লটের বেতন আগে প্রদান করা হলে তারপরে এপ্রিল মাসের বেতন ছাড়করণ শুরু হবে। এখন সপ্তম লটের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এই সপ্তাহ নাগাদ বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে। তো আমরা জানি যে এই সপ্তাহ 8 তারিখে শেষ হবে। তো 8 তারিখে শেষ হলে আগামী 11 তারিখ শুরু হচ্ছে আগামী সপ্তাহ। তো যদি এই সপ্তাহে সপ্তম লটের প্রস্তাব যায় তাহলে আগামী সপ্তাহে হয়তো তারা বেতন পাবেন। তার পরবর্তীতে অর্থাৎ আগামী 11 থেকে 16 তারিখের মধ্যে যদি এপ্রিল মাসে বেতন প্রস্তাব আকারে পাঠানো হয় মন্ত্রণালয়ে, আমরা হয়তো 20 তারিখের মধ্যে পেতে পারি। তো এই হচ্ছে আজকের সর্বশেষ। আরেকটি বিষয় হচ্ছে যে আগামী মাস কিন্তু আবার আমাদের উৎসব ভাতা এবং মে মাসের বেতন, অর্থাৎ কোরবানি যদি 7 তারিখে হয় সেই ক্ষেত্রে শেষ কর্মদিবস হবে 4 তারিখে। তো 4 তারিখের আগে আমরা বেতন বোনাস পাবো কি না সেটি কিন্তু সন্দিহান, কারণ গত ঈদেও আমরা দেখেছি যে আমাদের ঈদের আগের দিন ব্যাংক খোলা রেখে তারপরে আমাদের উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়েছিল। তো এ মাসেও এরকম কিছু করা হবে কি না সেটি ভাবনার বিষয়, তো সময় বলে দিবে। যাই হোক, আশা করছি কর্তৃপক্ষের এবং সুদৃষ্টি কামনা করছি যেন আমাদের বেতন এভাবে হয়রানি করা না হয়। প্রিয় ভিউয়ার্স, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।